ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এই দোয়ার আমল একবার করে দেখুন, মনের সকল অপূর্ণ আশা দ্রুত পূরণ হবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমি কোনো বানানো আপনাকে কথা বলবো না। এমন একটি দোয়ার কথা বলবো যে খুবই সহজ দোয়া। কিভাবে আমলটি করবেন সেটিও আপনাকে বলবো আমি। যে এই আমল করার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, যে দোয়া যখন করবেন তখন ধৈর্য হারাবেন না, হতাশ হবেন না। তো কিভাবে আপনি আমল করবেন আমি সেই কথা আপনাকে বলবো। ধরেন আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, বিপদী জীবন থেকে দূর হয় না, তো কিভাবে করবেন? তো প্রথমে সূরা ফাতিহা একবার, তারপরে দুরূদ শরীফ একবার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। কেন পড়বেন? দেখেন, এটিকে ইসমে আজমও বলা হয়। এটি কোরআনের আয়াত, সূরা আম্বিয়ার এটি আয়াত, এবং এটিকে দোয়া ইউনুস বলে। তার কারণ মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ সহিহ হাদিস 3505 নাম্বার। তাহলে আমরা হয়তো জানি, কিন্তু এর ফজিলতটা জানতাম না। আমরা জানি, তো রেজাল্ট যদি দ্রুত পেতে চান, যে কোনো বিষয়ে সমস্যা হোক, বিপদ হোক, পেরেশানি হোক, কষ্ট হোক, তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়ুন। কেন জানেন? এই দোয়া এমন একটি দোয়া যেখানে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, সব তো অন্ধকার, ওখানে তো কোনো আশা ভরসা নাই। তো এতটুকুন বলবো ভাই, যে এই আমল যদি করতে পারেন, বিশ্বাস ধৈর্য যদি আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আপনার যে অপূর্ণ আশা ইনশাআল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে। কোন সময়তে আমল করবেন, হয় আজান ও ইকামতের মধ্যে করবেন, না হলে গভীর রাত্রে করবেন। গভীর রাত্রে করাটাই অতি উত্তম হবে ইনশাআল্লাহ।